বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করায় ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র দলগুলোর মধ্যে। বিএনপির ও সমমনা দলগুলোর নেতাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া যাচ্ছে, তাতে শেষ পর্যন্ত সর্বোচ্চ 10 থেকে 12টি আসন মিত্র কিংবা সমমনা দলগুলোর জন্য ছেড়ে বাকি সব আসনে দলীয় প্রার্থী দিতে পারে বিএনপি। তবে এসব দলকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে নাকি আসন ভিত্তিক সমঝোতা হবে তাও এখনো চূড়ান্ত করেনি বিএনপি। দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন যে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে বলেই মিত্র দলগুলোর অনেক শীর্ষ নেতার প্রত্যাশিত আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আর এটি ক্ষুব্ধ করেছে বিএনপির দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত কয়েকটি দলকে। আবারও কোনো মিত্র দল মনে করছে আলোচনার মাধ্যমে এসব বিষয়ে নিষ্পত্তি হওয়ার সময় ও সুযোগ একেবারেই ফুরিয়ে যায়নি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মিত্রদের সঙ্গে আলোচনা করে তাদের সাথে নিয়েই এগুবে বিএনপি এবং এজন্য দলের একটি কমিটিও কাজ করছে। ওদিকে নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী তাদের 8 দলীয় জোট নিয়ে আসন সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহ নাগাদ তাদের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সংসদ নির্বাচনের জন্য প্রথম দফায় গত 3 নভেম্বর 237 আসনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বিএনপি। তখন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, পরে যথাসময়ে অন্যান্য আসনের প্রার্থী ঘোষণা করা হবে। তখন তিনি বলেছিলেন, আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের 2-1টা ডিসিশন হবে, সেগুলো আমরা আরো পরে ঘোষণা করব, বাকিগুলো আমরা যথাসময়ে ঘোষণা করব। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, দুর্দিনে এবং কঠিন সময়ে যেসব দল ঝুঁকি নিয়ে বিএনপির সাথে ছিল তাদের সাথে আলোচনা না করে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপি প্রজ্ঞার পরিচয় দিতে না পারলে তার ভবিষ্যৎ ঝুঁকি হবে অনেক বড়। ছোট ভুল থেকে বড় বিপর্যয় আসতে পারে, বলছিলেন তিনি। সাইফুল হক ঢাকা 8 আসনে প্রার্থী হয়ে বিএনপির সমর্থন পাবেন আশা করেছিলেন। ওই আসনে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নাম ঘোষণা করেছে। তবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির মিত্রদের মধ্যে যাদের প্রতি দলটির সমর্থন ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে তাদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। পার্থ ঢাকা 17 আসনে বিএনপির সমর্থন পাচ্ছেন, কিন্তু নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাকে তার দলীয় প্রতীক গরুর গাড়ি নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে। অন্যদিকে জোনায়েদ সাকি বলছেন, বিগত দিনের যুগপৎ আন্দোলনের সমঝোতা কিভাবে নির্বাচনী সমঝোতায় প্রতিফলিত হবে সেটা নিয়ে কাজ করতে হবে। নির্বাচনী সমঝোতার প্রশ্নে আলোচনা শুরু হয়েও থেমে আছে, সেজন্য সেটা নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে। আমার বিশ্বাস আলোচনার মাধ্যমে এগুলো নিষ্পত্তি হবে। তবে বিএনপি নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত কয়েকজনের সাথে আলোচনা করে যে ধারণা পাওয়া গেছে তাতে সর্বোচ্চ 10 থেকে 12টি আসন সমমনা দলগুলোর নেতাদের ছেড়ে দিতে পারে দলটি।